Hello friends, welcome to my YouTube channel SSC Education Time and my Facebook page SSC Education Time. তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন একটা CPA সাইট, যেটি সম্পর্কে আমরা অনেকেই জানি, যেটি বাংলাদেশে এখন অ্যাপ্রুভাল দিচ্ছে। কিছুদিন আগে যেটা অ্যাপ্রুভাল বাংলাদেশে দিত না। তো সাইটটির নাম আপনারা সরাসরি দেখে নিন, CPA বিল। তাহলে CPA বিল সম্পর্কে অনেকেই জানি, যেটা বাংলাদেশে অ্যাপ্রুভ দিত না, এখন বর্তমানে বাংলাদেশে অ্যাপ্রুভ দিচ্ছে। তো এইটার বর্তমান মার্কেটের রিভিউ খুবই ভালো। এই অফার রিভিউ আছে অনেক ভালো, 4.96, পে আউট 4.97, ট্র্যাকিং 4.91 এবং সাপোর্ট 4.9। তো এই ওয়েবসাইটটিতে জয়েন করার জন্য আমরা এই যাতে সরাসরি জয়েন নামে ক্লিক করলে জয়েন করতে পারবো। আর এই অফারটির আপনার টোটাল নাম্বার অফ অফার আছে 1502। অফারটির আপনার কমিশন টাইপ CPA, CPL, CPS, CPI আর মিনিমাম পে আউট $50। পে আউট হয় উইকলি। পেমেন্ট মেথড হচ্ছে বিটকয়েন, ওয়্যার, পেনিয়ার, পেপাল এবং রেফারাল কমিশন 5%। এছাড়া এই সাইট নিয়ে যদি আরো অনেক কিছু জানতে চাই, এই সাইট নিয়ে আমাদের অনেক কোনো জানার আগ্রহ থাকে, রিভিউ গুলো দেখে নিব। রিভিউ গুলো দেখলে বুঝতে পারবো যে পরিমাণ রিভিউ এই জায়গায় আছে, অসংখ্য রিভিউ এবং অ্যাপ্রক্সিমেটলি সব রিভিউ 5 স্টার রিভিউ। তো আমরা আজকে দেখবো কিভাবে এই সাইটে অ্যাকাউন্ট করতে হয় এবং অ্যাকাউন্টটি আপলোড করতে হয়। এই জন্য আমরা চলে যাই নতুন একটি ট্যাবে এবং এই জায়গায় দেখতে হবে CPA বিল। এই যে প্রথমে যেই লিঙ্কটি আমরা পেয়েছি সেই লিঙ্কটিতে আমরা যাব। যেহেতু আমরা এই সাইটে অ্যাকাউন্ট করব, সেক্ষেত্রে আমরা প্রথমে এই সাইটের সম্পর্কে জেনে নিতে হবে এবং এই সাইটে কিভাবে কাজ করে এটা সম্পর্কে আমাদের জানতে হবে। এই জন্য আমরা এই জায়গায় নিচে আজকে দেখতে পাবো এই সাইটের সম্পর্কে ফুল রিভিউ এবং এই সাইটের আপনার ফিউচার প্ল্যান কি আছে সবকিছু আমরা এই জায়গা থেকে দেখতে পাবো এবং ওনাদের সার্ভার স্পিড, উইকলি পেমেন্ট, স্ট্যাটিস্টিক, কমিশন, স্মার্ট লিঙ্ক, অফার, কন্টেন্ট ব্লকিং, ল্যান্ডিং পেজ সব সম্পর্কে আমরা এই জায়গা থেকে ফুললি জেনে নিতে পারবো। তো আমরা যেহেতু এই জায়গায় নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এই জন্য আমাকে রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করার পরে এই জায়গায় আমাদেরকে যে বিষয়গুলো সতর্ক থাকতে হবে সেগুলো হচ্ছে আমাদের নামের ক্ষেত্রে, আমাদের ইমেলের ক্ষেত্রে, ইউজার নেমের ক্ষেত্রে, স্ট্রং পাসওয়ার্ডের ক্ষেত্রে এবং আমাদের আরো যে বিষয়গুলো আছে আমরা কিভাবে জানি যে এই সাইটের সম্পর্কে, এটি আমাদেরকে উল্লেখ করতে হবে। আমরা কারেন্ট কোন নেটওয়ার্কে কাজ করি, আমাদের যে কোনো একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিতে হবে এবং আমরা কিভাবে ট্রাফিক এই ওয়েবসাইটে নিয়ে আসবো বা আমাদের ট্রাফিক সোর্স। আমরা প্রথম থেকে ফর্মটি ফিল আপ করি। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম এবং স্ট্রং একটি পাসওয়ার্ড আমাদেরকে এই জায়গায় বসাতে হবে। এবার আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা অ্যাকাউন্টে বাংলাদেশ থেকে করতেছি বা আমরা বাংলাদেশি, এই জন্য সিলেক্ট করবো অ্যাকাউন্ট বাংলাদেশি। স্ট্রিট অ্যাড্রেস, আপনাদের কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় সনদপত্র বলেন, ড্রাইভিং লাইসেন্স বলেন, যে আমাদের স্ট্রিট অ্যাড্রেসটি দেওয়া থাকে সেটি আমাদের এই জায়গায় ফিল আপ করতে হবে। এই জায়গায় আমাদের স্ট্রিট অ্যাড্রেসটি অ্যাড করতে হবে, আমাদের সিটি অ্যাড করতে হবে এবং আমাদের জিপ কোড বা পোস্টাল কোড এটি আমাদের ন্যাশনাল আইডি কার্ডের পিছনে দেওয়া থাকে। আমাদের স্কাইপ অ্যাড্রেস অ্যাড করতে হবে এবং আমরা কোথা থেকে জানতে পারি এটি সম্পর্কে এটি এই জায়গায় অ্যাড করতে হবে। যেহেতু আমরা এটি ইউটিউব থেকে জানবো সেহেতু আমরা এই জায়গায় লিখে দেবো ইউটিউব এবং যেহেতু আমরা অ্যাপ পিন এই বিষয় নিয়ে দেখবো সেহেতু অ্যাপ পিনটাও দিয়ে দিতে হবে। কারেন্ট নেটওয়ার্ক আমরা যেটি বসাবো, যে নেটওয়ার্ক গুলোতে আমরা কন্টেন্ট লকিং এ কাজ করে থাকি সেই যে নেটওয়ার্ক গুলোর নাম এই জায়গায় আমরা বসাতে পারবো। যেহেতু এই ক্ষেত্রে এই ওয়েবসাইটে আমাদের কোনো পেমেন্ট দিতে হয় না, সো আমরা যে সাইট গুলোতে কন্টেন্ট লকিং নিয়ে কাজ করতে পারি সেই সাইট গুলোর নাম অটোমেটিকলি দিয়ে দিলে হবে। আমাদের ওয়েবসাইট যে কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে, আমাদের যে কোনো একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিব। আর ওয়েবসাইট অ্যাড্রেস নিয়ে ভয় পাওয়ার কোনো বিষয় নেই, আমরা ব্লগার আমাদের ইমেল দিয়ে একটা ব্লগ পোস্ট করে একটা ওয়েবসাইট করে নিতে পারবো। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস, এরপরে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আমাদের ট্রাফিক সোর্স এই জায়গায় খুব ডিটেইলি ভালোভাবে লিখতে হবে। তো আমরা প্রফেশনাল মেথড বা ট্রাফিক সোর্স লিখবো, যেটি সেটি সেম এরকম লিখতে পারি বা আপনাদের নিজেদের মতন করে লিখে নেবেন। এই জায়গায় ক্লিক করবেন আই এম নট এ রোবট এবং ক্যাপচারটি ফিল আপ করতে হবে, দেন ভেরিফাই করতে হবে। টার্মস গুলো চিহ্নিতে টিক চিহ্ন দিয়ে নিতে হবে এবং ভালো করে দেখে নিতে হবে সবকিছু ঠিকঠাক মতন ফিল আপ হয়েছে কি না। দেখার পরে আমাদেরকে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করার পর সাকসেসে হওয়ার পরে ওকে দেখানোর পরে এটা ইমেল ভেরিফিকেশন করতে হবে আমাদেরকে। তো এই জন্য আমরা চলে যাবো আমাদের ইমেলে। তো দেখুন ইমেলে আমাদের CPA বিল্ড থেকে একটা লিঙ্ক এসেছে, যেটাতে আমরা ভেরিফাই ইমেলে ক্লিক করব। দেখুন ইমেল ভেরিফিকেশন কমপ্লিট। এরপরে আমাদেরকে ফোন ভেরিফিকেশন করতে হবে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করে যাচ্ছি সেহেতু আমরা এই জায়গা থেকে বাংলাদেশ সিলেক্ট করব, বাংলাদেশ, এবং আমাদের নিজেদের ফোন নাম্বার ইউজ করবো যে নাম্বারটিতে আমাদের SMS যাবে এবং SMS এর মধ্যে 6 ডিজিটের একটা OTP থাকবে, যে OTPটি আমাদের এই জায়গায় বসাতে হবে। তো আমরা আমাদের OTPটি বসানোর পরে ভেরিফাই ক্লিক করব।
এবং ফোন নাম্বার ভেরিফিকেশন। এরপরে আমাদেরকে কিছু সময়ের জন্য ওয়েট করতে হবে, সেটি আপনার 6 ঘন্টা হতে পারে, আবার 6 মিনিটও হতে পারে, একদিনও সময় লাগতে পারে। এই সিপিএ বিল্ডের অথরিটি অ্যাকাউন্টটি ভেরিফাই করবে, ভেরিফাই করে আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দিবে। তো এইবার আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, কি কারণে আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে অ্যাপ্রুভাল পাই না। আমরা একই আইপি ইউজ করে, একই ইন্টারনেট ইউজ করে বারবার ট্রাই করলে, এই জন্য আমাদের অ্যাকাউন্ট ওপেনের ক্ষেত্রে বেশ কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। যেই ল্যাপটপ বা যে ফোন থেকে একবার আমরা ট্রাই করব, সেই ফোন থেকে যদি অ্যাপ্রুভ না হয়, পরবর্তীতে আর নতুন কোনো অ্যাকাউন্টে ট্রাই করব না। আমরা একই ইন্টারনেট বা একই ওয়াইফাই ইউজ করে একাধিক অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা কখনোই করব না। যখন দেখবো আমরা কোনো ওয়াইফাই বা ইন্টারনেট ইউজ করে আমরা যদি কোনো আইডি অ্যাপ্রুভ না পাই, সেক্ষেত্রে আমাদের ফোনের ওয়াইফাই, ফোনের ইন্টারনেট ইউজ করে বা ফোনের ডাটা ইউজ করে আমরা অ্যাকাউন্ট ওপেনের চেষ্টা করব। ট্রাফিক সোর্সটি ভালোভাবে সুন্দরভাবে ডিসক্রাইব করতে হবে, যেটার মাধ্যমে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ থেকে থাকে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা এই সম্পর্কে আরো কিছু যদি জানার থাকে, তাহলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।